একটা লোক করেছে কি ডাক্তারি খুলে দিয়েছে আর বিশাল করে বোর্ড টেঙে দিয়েছে যে যে কোনো রোগের এখানে এলাজ হবে, আর যদি রোগের এলাজ না হয়, আমি এলাজ করতে না পারি, তাহলে পয়সা ডাবল দেবো। 500 টাকা আমার ফিস, 1000 টাকা আমি দিয়ে দেবো। যদি এলাজ করতে না পারি বা ওই রোগের ওষুধ দিতে না পারি, আমি ডবল দেবো, 1000 টাকা দেবো। এক খ্যাপা করেছে কি ডাক্তারকে ঠক দেখেছে, তো ডাক্তারকে ঠকে পারবে? ও এমনি এতদিন লেখাপড়া করেছে ডাক্তারি লাইনে। ই খ্যাপা যা করেছে কি ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু আমাকে একটা অসুখ হয়েছে, মুখে কিছু স্বাদ নেই, মানে কোনো জিনিস খাচ্ছি, মাছ খাচ্ছি না, মাংস খাচ্ছি, নুন খাচ্ছি না, ঝাল খাচ্ছি না, এন্না খাচ্ছি, কিছু বুঝতেই পারি না, কোনো ডিম কি যা খাচ্ছি কিছু টেস্ট বুঝতে পারি না। তো ডাক্তার বলছে এক কাজ কর, ওই 20 নম্বর ডাব্বা থেকে আর ওষুধটা বের করে 3 ফোঁটার মুখে ঢেলে দে। তখন কম্পাউন্ডার করেছি কি 3 ফোঁটা ওষুধ আর মুখে ঢেলে দেয়, জিভে দেয়। তো জিভেতে যখন ঢেলে দিয়েছে, ই খ্যাপা খেয়া চমড়ে করে উঠেছে, কোচে এই তো ওষুধ এটা পেট্রোল। খ্যাপা কয়েছে এটা তো ওষুধ, এটা তো পেট্রোল। তো কইছে তোমার মুখে স্বাদ চলে এসছে, দাও টাকা দাও, 500 টাকা দাও। তার মানে তুমি কইছিলে আমার মুখে স্বাদ নাই, তো তুমি তো পেট্রোল বুঝতে, এটা হকি কদি পেট্রোল, তো তুমি তো বুঝতে পারলে সেটা পেট্রোল, তার মানে তোমার মুখে স্বাদ চলে এসছে, টাকা দাও। 500 টাকা লেন। এই খ্যাপা মন খারাপ যে ডাবল টাকা ঠকবো মনে করে আসলাম আমি, আর ই তো আমার কাছ থেকে ফিস 500 টাকা নিয়ে নিল। ঠিক আছে, আর একদিন আসবে সেই এমন রোগের কথা বলবো যে তার কাছে ওষুধ না থাকে। ফের চলে এসছে, একদিন চলে এসছে ফের, যখন তোর কইছে ডাক্তার বলছে ফের তুমি এসো, কইছে হ্যাঁ চলে এসছি। কি ব্যাপার? কইছে বাবু, ডাক্তার বাবু মানে আমার ইয়াদদাস হারিয়ে গেছে। আগে তো মুখের স্বাদ হারিয়ে গেছিল, এখন ইয়াদদাস হারিয়ে গেছে। আজকে কি কাকে কোন কথা বললাম মনে থাকে না, কালকে কাকে কি কথা বলেছি মনে থাকে না, আজকে কোথায় গেছিলাম তাও মনে থাকে না। তো আপনি ওষুধ দেন তো। তো এই বলছে মনে থাকে না, কইছে না। কম্পাউন্ডারকে বলছে ওই করতো 20 নম্বর ডাব্বাটা বের করতে দেওয়ার মুখে ফের ঢালতো ওষুধ। তখন ইচ্ছুম আরে বলছে কালকে তো সেদিন তো আমাকে 20 নম্বর ডাব্বা থেকে খেলালছিলেন, ওইটাই ডাব্বা থেকে তো 3 ফোঁটা আমার মুখে দিয়েছিলেন। বলছে তোমার ইয়াদদাস চলে এসছে, ফের 500 টাকা দাও। ফের 500 টাকা লেনলেন। এই খ্যাপা ফের 500 টাকাতে পস্তেতে পস্তেতে এই যে ডবল টাকা নিব মনে করে আসলাম, কিন্তু এই তো পেট হয়ে গেল। কয়েকদিন পরে অন্ধ হয়ে চলে এসছে, কানা হয়ে দিয়ে লাঠি ধরে হাতড়ে দিচ্ছে। তো ডাক্তার বলছে ফের তুমি চলে এসছো? বলছে হ্যাঁ হ্যাঁ চলে এসছি ডাক্তার বাবু। তো আমাকে ওষুধ দেন, আমার চোখের জ্যোতি হারিয়ে গেছে, দেখতে পাই না, অন্ধ হয়ে গেছে, কিছু দেখতে পাই না। তো আপনি চোখের একটু এলাজ করেন, তো ওষুধ দেন। তো কইছে চোখের তো আমি এলাজ করি না, আর ওষুধ তো আমার কাছে নাই। কই তাহলে আপনি ডবল টাকা দেন, 1000 টাকা দেন। আপনি তো বোর্ডে লিখে দিয়েছেন যদি এলাজ না থাকে তো ডবল টাকা, আপনি ডবল টাকা দেন। তো বলছে ঠিক আছে তাহলে ডবল টাকা লাও। পাকিট থেকে বের করে আমাকে 500 টাকা লোড ধরে দিয়ে 1000 টাকা নিয়ে যাও। ই তখন দেখে কইছে এটা তো 500 টাকা, আপনি 1000 টাকা দিতে চাইছেন, এটা তো 500 টাকা। ওই যে তোমার চোখে জ্যোতি চলে এসে, টাকা দাও। তার মানে তুমি দেখতে পাইছো, তুমি অন্ধ ছিলে, এখন যখন দেখতে পাইছো তাহলে তোমার কাছে জ্যোতি চলে এসছে, টাকা দাও। ই তখন করেছে কি কইছে চমকে উঠে গেলে, ব্যাপার খারাপ। ফের 500 টাকা চলে আলো, ফের 500 টাকা দিয়ে দিলে। আর 4 লাখে খাটলো, ওটা খ্যাপাই থেকে গেল। ই আপনার ডাক্তার আর ফিস টিস লেনলে, বুঝতে পারলেন? তো এইটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, মানে এখন 4 লাখ হতে হবে, খ্যাপা থাকলে হবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, পৃথিবীতে সবাই 4 লাখ, একটু 4 লাখে থাকতে হবে ভাই, বুঝতে পারছেন? তো যাক, ইনশাল্লাহ আপনারা বসে ধৈর্য সহকারে ওয়াজ শুনবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। পাওনা পাওয়ার মাঝে, পাওনা পাওয়ার মাঝে তোমার করোনা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন,
মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, আপনাদের এই শৈলমারি গ্রামে আমার জীবনের আজকে দ্বিতীয় রজনী, তার মানে আরেকবার এসেছিলাম, আজকে দ্বিতীয়বার এসেছি। আপনারা আমাকে দেখেছেন এবং ইউটিউবে সব সময় দেখছেন। যার বড় মোবাইল ওরা দেখতেই পাচ্ছে, সব সময় ইউটিউবে ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখছেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে ভাই। আর যদি আমল না করেন, কোরআন হাদিস খুবই শুনেন, কিন্তু শুনে লাভ হবে না। মানুষ এখন সব সময় ওয়াজ নসিহত শুনছে, জালসা জুলুস খুবই শুনছে, কিন্তু মানুষ আমল করছে না ভাই, আগায় না, মানুষ আরো পিছনে সরছে। জালসা শুনছেন, জালসা শোনার পরে যদি মানুষ আগায়, মানুষ যদি একটু সজাগ হয়, মানুষ যদি একটু সুধরে যায়, তাহলে তো ভালো লাগে। কিন্তু দেখেন ভাই, নমাজি বাড়ছে না, রোজাদার বাড়ছে না, পিছনে সরছে মানুষ। তো কথা হচ্ছে, একটুক আপনারা সজাগ হয়ে যান, বুঝতে পারছেন? মানুষ পৃথিবীতে খুব চাল্লাক, বোকা মূর্খ পৃথিবীতে নাই, সবাই চাল্লাক, বুঝতে পারলেন? খ্যাপা খুব কমই আছে দুনিয়াতে, কিন্তু খ্যাপা তো থাকবে, খ্যাপা পৃথিবী থেকে উঠবে না, খ্যাপা থাকবে নাকি? আপনার গ্রামে খ্যাপা আছে, খ্যাপা থাকবেই। আর খ্যাপার গল্প এক দুটো আমার কাছে শুনতে পাইবেনি। তার মানে লোক বলছে যে খ্যাপার গল্প কেন করছে। আর এই খ্যাপার গল্প না করলে কি করে মানুষ বুঝতে পারবে যে মানুষ সবাই চাইছে মানুষকে ঠক দে। এক খ্যাপা কি করেছে, মানে এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, এখন বর্তমান ডিজিটাল ইন্ডিয়া নাকি? মানুষ সোশ্যাল মিডিয়ার যুগ, এখন খ্যাপা কম, আর যারা খ্যাপা আছে ও পেটেরই খ্যাপা, না তো বেশিরভাগ মানুষ চাল্লাক আছে। তো খ্যাপা গেল, ফের নিজের জ্ঞানে খুব পণ্ডিত। একটা লোক করেছে কি, ডাক্তারি খুলে দিয়েছে, আর বিশাল করে বোর্ড টেঙে দিয়েছে যে কোনো রোগের এখানে এলাজ হবে, আর যদি রোগের এলাজ না হয়, আমি এলাজ করতে না পারি, তাহলে পয়সা ডাবল দেবো, 500 টাকা আমার ফিস, 1000 টাকা আমি দিয়ে দেবো। যদি এলাজ করতে না পারি বা ওই রোগের ওষুধ দিতে না পারি, আমি ডবল দেবো, 1000 টাকা দেবো। এক খ্যাপা করেছে কি, ডাক্তারকে ঠক দেখেছে। তো ডাক্তারকে ঠকে পারবে? ও এমনি এতদিন লেখাপড়া করেছে ডাক্তারি লাইনে। ই খ্যাপা যা করেছে কি, ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু, আমাকে একটা অসুখ হয়েছে, মুখে কিছু স্বাদ নেই, মানে কোনো জিনিস খাচ্ছি, মাছ খাচ্ছি না, মাংস খাচ্ছি, নুন খাচ্ছি না, ঝাল খাচ্ছি না, এন্না খাচ্ছি, কিছু বুঝতেই পারি না, কোনো নেই, কি যা খাচ্ছি কিছু টেস্ট বুঝতে পারি না। তো ডাক্তার বলছে, এক কাজ কর, ওই 20 নম্বর ডাব্বা থেকে আর ওষুধটা বের করে 3 ফোঁটার মুখে ঢেলে দে। তখন কম্পাউন্ডার করেছে কি, 3 ফোঁটা ওষুধ আর মুখে ঢেলে দেয়, জিভে দেয়। তো জিভেতে যখন ঢেলে দিয়েছে,
ই খ্যাপা খেয়া চমড়ে এন করে উঠে যায় কোচে এই তো ওষুধ এটা পেট্রোল খ্যাপা কয়েছে এটা তো ওষুধ এটা তো পেট্রোল তো কইছে তোমার মুখে স্বাদ চলে এসছে, দাও টাকা দাও, 500 টাকা দাও। তার মানে তুমি কইছিলে আমার মুখে স্বাদ নাই, তো তুমি তো পেট্রোল বুঝতে, এটা হকিকতি পেট্রোল, তো তুমি তো বুঝতে পারলে সেটা পেট্রোল, তার মানে তোমার মুখে স্বাদ চলে এসছে, টাকা দাও। 500 টাকা লেন। এই খ্যাপা মন খারাপ যে ডাবল টাকা ঠকবো মনে করে আসলাম আমি, আর ই তো আমার কাছ থেকে ফিস 500 টাকা নিয়ে নিল। ঠিক আছে, আর একদিন আসবে সেই এমন রোগের কথা বলবো যে তার কাছে ওষুধ না থাকে। ফের চলে এসছে, একদিন চলে এসছে ফের, যখন তোর কইছে ডাক্তার বলছে ফের তুমি এসো, কইছে হ্যাঁ চলে এসছি। কি ব্যাপার? কইছে বাবু, ডাক্তার বাবু মানে আমার ইয়াদদাস হারিয়ে গেছে। আগে তো মুখের স্বাদ হারিয়ে গেছিল, এখন ইয়াদদাস হারিয়ে গেছে। আজকে কি কাকে কোন কথা বললাম মনে থাকে না, কালকে কাকে কি কথা বলেছি মনে থাকে না, আজকে কোথায় গেছিলাম তাও মনে থাকে না। তো আপনি ওষুধ দেন তো। তো এই বলছে মনে থাকে না, বুঝে না। কম্পাউন্ডারকে বলছে ওই করতো 20 নম্বর ডাব্বাটা বের করতে, দেওয়ার মুখে ফের ঢালতো ওষুধ। তখন ইচ্ছে আরে বলছে কালকে তো সেদিন তো আমাকে 20 নম্বর ডাব্বা থেকে খেলালছিলেন, ওটাই ডাব্বা থেকে তো 3 ফোঁটা আমার মুখে দিয়েছিলেন। বলছে তোমার ইয়াদদাস চলে এসছে, ফের 500 টাকা দাও। ফের 500 টাকা লেনলেন। এই খ্যাপা ফের 500 টাকা দিয়ে পস্তেতে পস্তেতে এই যে ডবল টাকা নিব মনে করে আসলাম, কিন্তু এই তো ফেরটা গেলিল। কয়েকদিন পরে অন্ধ হয়ে চলে এসছে, কানা হয়ে দিয়ে লাঠি ধরে হাতড়ে দিচ্ছে। তো ডাক্তার বলছে ফের তুমি চলে এসো, বুঝি হ্যাঁ হ্যাঁ চলে এসছি ডাক্তার বাবু। তো আমাকে ওষুধ দেন, আমার চোখের জ্যোতি হারিয়ে গেছে, দেখতে পাই না, অন্ধ হয়ে গেছি, কিছু দেখতে পাই না। তো আপনি চোখের একটু এলাজ করেন, তো ওষুধ দেন। তো কইছে চোখের তো আমি এলাজ করি না, আর ওষুধ তো আমার কাছে নাই। কই তাহলে আপনি ডবল টাকা দেন, 1000 টাকা দেন। আপনি তো বোর্ডে লিখে দিয়েছেন যদি এলাজ না থাকে তো ডবল টাকা, আপনি ডবল টাকা দেন। তো বলছে ঠিক আছে তাহলে ডবল টাকা লাও। পকেট থেকে বের করে আমাকে 500 টাকা লোড ধরে দিয়ে 1000 টাকা নিয়ে যাও। ই তখন দেখে কইছে এটা তো 500 টাকা, আপনি 1000 টাকা দিতে চাইছো না, এটা তো 500 টাকা। ওই যে তোমার চোখে জ্যোতি চলে এসে, টাকা দাও। তার মানে তুমি দেখতে পাইছো, তুমি অন্ধ ছিলে, এখন যখন দেখতে পাইছো তাহলে তোমার কাছে জ্যোতি চলে এসছে, টাকা দাও। ই তখন করেছে কি কইছে চমকে উঠে গেলে, ব্যাপার খারাপ। ফের 500 টাকা চলে আলো, ফের 500 টাকা দিয়ে দিলে। এর 4 লাখে খাটলোটা খ্যাপাই থেকে গেল। ই আপনার ডাক্তার আর ফিস টিস লেনলে, বুঝতে পারলেন? তো এইটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। মানে এখন 4 লাখ হতে হবে, খ্যাপা হয়ে থাকলে হবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, পৃথিবীতে সবাই 4 লাখ, তা একটু 4 লাখ হয়ে থাকতে হবে ভাই, বুঝতে পারছেন? তো যাক, ইনশাল্লাহ আপনারা বসে ধৈর্য সহকারে ওই শুনবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। আপনাকে শুনেছি গ্রাম, বিশাল বড় গ্রাম, কিন্তু আর দেখেছিও গ্রাম, যে আপনার ধানগাড়া, বিশনপুর, এলঙ্গি, রনঘাট, এই আপনার এই শৈলমারি, মাকাইয়া, এগুলো সব লাগি সব গ্রাম, বিশাল বড় গ্রাম। কিন্তু লোক কেনে যার সাথে কম জীব হয় না, সব ভুট্টা মারাতে খেসতে গেছে, লোক খুব কম। তো যাক, আলহামদুলিল্লাহ, বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। সোনা বান্দ সোনা নাগব, আমার কথা শোনো না, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছড়ে মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছড়ে মেরেছে। আহা তোমরা মেরো নাগর, আহা তোমরা মেরো নাগর, নবীজিকে মেরো না, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা
না, তিনি আমাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি আমাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি আমাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, ধৈর্য সহকারে শুনেন। আমার ভাই আব্দুর রহমান সাহেবের মুখ থেকে শুনলেন খালি ফজিলত সম্পর্কে, রমজান মাসের ফজিলত। কত ফজিলত ইনশাআল্লাহ, খুব ভালো ফজিলতের কথা বর্ণনা করলেন। যে এটা হচ্ছে রমজান মাস, রমজান মাসের নেকি ফজিলত কত আছে। যে এক মাস আল্লাহ পাক ফেরেশতার 11 মাস ফেরেশতার দ্বারাই আল্লাহ নেকি লেখান, আর এক মাস আল্লাহ নিজের হাতে দিবেন। আর এই মাসটা এমনই মাস যে আমরা যেটাই দোয়া করবো ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আর যেগুলো পাপ অন্যায় গুনাহ যা করেছেন সব কিছু মাপ চাইলেন এই রমজান মাসে, আর মাপ করিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যেতে হবে, যাতে আমল নামে কোনো গুনাহ না থাকে। তো এই মৌকাটা আল্লাহ দিয়েছেন, মৌকাটা পাওয়া গেছে। এখন যে কোনো টাইমে দোয়া করবেন, যে কোনো টাইমে দোয়া করবেন, দোয়া কবুল। এমনই রমজান মাস যে আপনার যে কোনো টাইমে দোয়া করবেন, যখনই দোয়া করবেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজের হাতে নেকি দেবেন ভাই। তো এই রমজান মাস পেয়েছেন ইনশাআল্লাহ। কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ফজিলতের কথা তো শুনে গেছেন, আমি ফজিলতের কথা না বলে অন্য আপনাদেরকে অজেকটা শোনাচ্ছি, যে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই যে নারী জাতিরা পুরুষের সেবা তাবেদারি খিদমত কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে, কি করলে ওরা জান্নাতে যাবে, পুরুষ জাতি স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে, ইনশাল্লাহ আমি একটু আপনাদেরকে বলবো। তারপরে লাস্টের দিকে আপনাদেরকে আবার কিছু ফজিলতের কথা, তাসবিহ জিকিরের কথা ইনশাল্লাহ কিছু টাইম পেলে ইনশাল্লাহ বলবো। আপনাদের ধৈর্যের উপরে কথা বলবো ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুখে পড়ে গেলেন, বিমারিতে পড়ে গেলেন, তো হযরতে আইয়ুব আলাইহিস সালামের 18 বছর পর্যন্ত সে বিমারিতে কষ্ট ভোগলেন। তো হযরতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর যখন পোকাতে কীড়াতে খেয়ে নিল, খাওয়ার পরে যখন তার জিভা খেতে লাগলো, জিভাটা ধরে নিয়েছে, পোকাতে কেমড়ে ধরে নিয়েছে। তো হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, এ আল্লাহ, আমার সারা শরীর যখন পোকাতে খেতে লেগেছে, খেয়েছে, আমি কোনো কথা বলে নাই আল্লাহ। আজকে আমি 18 বছর থেকে আল্লাহ কষ্ট ভোগ করছি মাওলা, কিন্তু আল্লাহ গো আজকে আমার জিভাটা পোকাতে খেতে লেগেছে আল্লাহ। যদি আমার জিভাটা খেয়ে নেয় আল্লাহ,
আমি আপনার ইবাদত কি দিয়া করব, তাসবিহ কি দিয়া পড়ব আল্লাহ, আমি কেমন করে তাসবিহ পড়ব, জিকির করব আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার পালনকর্তাকে ডেকে বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা। সে যখন তার পালনকর্তাকে আহ্বান করে বললেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম। আমি তার ডাকে সাড়া দিলাম যখন আমাকে আইয়ুব আলাইহিস সালাম যখন ডেকে বলল, আইয়ুব আলাইহিস সালাম যখন ডেকে বলল, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুন মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বললাম আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট সব দূর করে দিলাম, আর আমি তাকে সব কিছু ফেরত দিয়ে দিলাম এবং আমার পক্ষ থেকে তার পরিবার পরিজনকে দিলাম এবং আরো তাকে দিলাম আমি রহমত স্বরূপ। তো ভাইরে আমার, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ওর কুচবে রিজলেকা হাজা মুগতাসালুম বারিদে ওয়া সারাম। বললে তুমি পায়ে রেড়ি মারো, মাটির তল থেকে পানির ফুহরা বের হবে। মাটির নিচ থেকে যখন পানির ফুহরা বের হবে, তো ফুহরা যখন মাটির নিচ থেকে বের হবে, ওই পানিতে তুমি গোসল করো, তোমার শরীর ভালো হয়ে যাবে, তোমার বেমারি দূর হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি গোসল করে না, গোসল করলো ভালো হয়ে গেল, বেমারি দূর হয়ে গেল। তো ভাইরা আমার, এত কষ্ট ভোগেছেন, এত কষ্ট সহ্য করেছেন ভাইরা আমার, মায়েরা ভালো করে শুনেলেন। যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে বেমারি শুরু হয়ে গেল, তো যত ওর দুর্গন্ধে বাড়ির চাকর নাকুর কিরসালপাট মানুষ সবাই পালিয়ে গেল। এমনকি হযরত আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী, 3টে বিবি তাকে ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল রে ভাই। তাদের বাড়িতে স্ত্রীগুলো থাকলো না, শুধুমাত্র টিকলো একটা স্ত্রী, বড় স্ত্রী, যার নাম বিবি রহিমা। বিবি রহিমা তাকে ছেড়ে গেল না। বিবি রহিমা তার সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, তাকে দেখে। বিবি রহিমাকে একদিন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলল, রে রহিমা, সব বিবিরা, আমার স্ত্রীরা, আমার উর্দিঙ্গিনীরা আমাকে ছেড়ে পালিয়ে গেল। তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো রে রহিমা, তুমিও চলে যাও। বিবি রহিমা বলল, স্বামী গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না গো স্বামী। আল্লাহ পাক আমাদেরকে, নারী জাতিকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য, স্বামীর সেবা করার জন্য, স্বামীর খিদমত করার জন্য, স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের কাজ হলো স্বামীর সেবা করা, তাবেদারি করা, খিদমত করা, স্বামীকে সন্তুষ্ট করা হলো আমাদের কাজ। নারী জাতিকে আল্লাহ পাক ওই কারণে তৈরি করেছেন, আপনার সাথে সুখের সময় আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, কত মস্তি করেছি। আজকে না হয় আপনাকে আল্লাহ সুখ দিয়েছে, বেমারি হয়ে গেছে, আজকে দুঃখের সময়তে আপনার সাথে আমি থাকবো, আমি কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাব না। শুনছেন মায়ের আমার, যে বিবি রহিমা কত সুন্দর কথা বলল, কত চমৎকার কথা বলল। এখন যদি কোনো পুরুষ লোককে, কোনো বেটা ছেলেকে যদি বেমারি হয়ে যায় বিয়ে শাদী হওয়ার পরে, তো এখনকার মেয়ে ছেলেরা নাফরমানি করে, জায়েত মেয়েরা বসে থাকে, না শুকরিয়াপনা করে, একে বিয়ে করে জীবনে সুখ পেলাম না, বিয়ে করে শান্তি পেলাম না, এর কুজ লড়াই ছুটে না, নাকি বলে না যে ভাই?
যদি 1-2 মাস পড়ে থাকে কি 15টা দিন যদি বেমারি হয়ে যায়, তো লোকের সামনে মেয়ে লোকের সামনে গল্প করে কি করবো রে বাবু, এই কুচলাটাকে বিয়ে করেছি করে সুখ শান্তি পাওয়া যায় না। আর বাপ মা বুঝলে না এই কুচলাটার সাথে বিয়ে দিয়ে দিলে উপরে বডি দেখে খুব ভালো লাগছে মহাকালের ফলের মতন, ভিতরে ওর কোনো তাগতই নেই, ক্যালসিয়ামই নেই, এটা বদলাম করে ফেলে থাকবে। তো পুরুষের কোনোদিন নিন্দা করিও না, পুরুষের বদলাম করতে যায় না। আরে বেমারি হয়েছে আল্লাহ ভালো করবে, ভালো হবে নাকি। তো পুরুষকে কষ্ট দিও না, আল্লাহ তৈরি করেছে নারী জাতিকে পুরুষের সেবা করার জন্য নাকি। কেন তৈরি করলো আল্লাহ? পুরুষের লাগি তো তৈরি করেছে। তো কথা হচ্ছে যে তোমরা স্বামীকে ভালোবাসা দাও, আদর দাও, সহ করো, পুরুষকে ভালোবাসো, পুরুষকে সন্তুষ্ট করো। তোমাদের 4টা কাজ যদি করো তাহলে তোমরা জান্নাতে যাবা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। 2 নম্বরে রমজান মাসের রোজা ভালো করে রাখতে হবে। মা বোনেরা ভালো করে শুনেলেন, 4টা কাজ মেয়ে ছেলের। আর বেটা ছেলের 2টা কাজ। আপনাদের আমাদের 2টা কাজ। কি 2টা কাজ জানেন? 1 নাম্বার হলো মুখের হেফাজত করা। ফহুস কথা বলবেন না মুখ দিয়ে ভাই, লোকের গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষকে কষ্ট দিবেন না মুখের দ্বারায়, মানুষের গুজব গিল্লা করবেন না। 1 নাম্বার মুখটার হেফাজত হয়ে গেল। 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করবেন, জেনাতে লিপ্ত হবেন না। আল্লাহ রাসূল বলছেন 2টা জিনিসের হেফাজত করবে তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম। বেটা ছেলে জান্নাতে চলে যাবে। আর মেয়ে ছেলেকে আল্লাহ রাসূল বলেন তোমাদের 4টা কাজ। কি 4টা কাজ? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বারে তোমাদেরকে রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বারে তোমার স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে। স্বামীকে এমন ভালোবাসা দিন স্বামী যেন সন্তুষ্ট থাকে, স্বামী যেন খুশি থাকে, স্বামী যেন তোমার ওপর একবারে জান জীবন হেরে দেয়। আর স্বামী স্ত্রীতে যদি মিল থাকে রে ভাই, মহব্বত থাকে, যদি মিল থাকে তো মনে হচ্ছে যে পৃথিবীতে আপনার জান্নাত নয় ভাই। স্বামী স্ত্রীতে যদি মন মিলা থাকে, স্ত্রীটা যদি মনের মতন হয়, ভক্তি ইচ্ছা লাগবে না যে ভাই? লাগবে না? তো যার স্ত্রী মনের মতন আছে ওকে দেখবেন পুচ করবেন, ও খাইবার মনই করবে না, খালি মনে হচ্ছে গুজা বেড়ায়, ঠিক কিনা? আর যদি মনের মতন স্ত্রী না থাকে তো আর শান্তি নাই, মনে হচ্ছে বিদেশি পড়ে থাকি, বাড়ি যাবো না, টেনশন। তো স্ত্রীটা ভাই মনের মতন হতে হবে, আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বোনেরা তোমরা তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসা দাও। আল্লাহ তোমাকে স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছে নাকি। পুরুষটা স্ত্রীর জন্য কত কষ্ট করে ভাই, মাঠে কোদল কোপায়, পাট কাটে, হাল বাহে, ধান চাষ করে, সাইড কাটে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কত রকম করে খেটে কামিয়ে স্ত্রীকে খেলায়। কেন? স্ত্রীর কাছে খালি ভালোবাসা নেওয়ার জন্য, একটু সুখ শান্তি নেওয়ার জন্য। মাঠে থেকে যখন পুরুষটা আসবে, বিদেশ থেকে যখন স্বামীটা বাড়ি আসলো, তো বিদেশ থেকে যখন স্বামীটা বাড়ি আসবে, শুনতে পেলেন দিল্লি, পাঞ্জাব, বোম্বাই থেকে বাড়ি আসছে। এখন তো মোবাইলের যুগ নাকি। আগা যুগে তো ভাই মোবাইল ছিল না, চিঠি যেত 8 দিন 10 দিন 15 দিন চিঠি যেতে লাগতো। তারপরে চিঠি পেলে যদি ফের পাল্টা চিঠি দেয় তো ফের 2-4 দিন লেগে যাবে নাকি, 2-4-8 দিন লাগবে। তারপরে চিঠি কোনো খবর পাবে না, তো খবর ছিল না, চিঠিতে খবর। আর এখন তো সেকেন্ডে মোবাইল।